রাজধানীর বাজারগুলোতে থরে থরে সাজানো বাহারি সবজি। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ নানা ধরনের শীতের সবজির। তবে দাম তেমনটা কমেনি। ফুলকপি 60 টাকা পিস, বাঁধাকপি 60 টাকা পিস, পেঁপে আছে আপনার 40 টাকা কেজি, লাউ হলো 60 টাকা পিস, শিম হলো 280 টাকা। সাধারণ বাজারের পাশাপাশি রাজধানীতে কৃষকের বাজারে টাটকা শাকসবজি মেলায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। আমাদের ওইখান থেকে এখানে একটু দামটা একটু বেটার, একটু ভালো এখানকার থেকে। আর আমরা পিওর যে সবজিটা এটা নিয়ে আসি আমাদের ক্ষেতের ফ্রেশ, ওরা একদম ক্ষেত থেকে সরাসরি নিয়ে আসে, এই জন্য দামটা মানে সব জায়গার মতো ওই রকমই, একই রিজনেবল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম রয়েছে অপরিবর্তিত। সপ্তাহের দাম কম আছে। পেঁয়াজ এখন 115 টাকা 10 টাকা বিক্রি করি, আলু 55 টাকা 50 টাকা বিক্রি করি, রসুন হলে এটা 220 টাকা 30 টাকা, আর আদা 240-50 টাকা এরকম। 2 মাস ধরে চালের দাম বাড়তি, সহসা কমারও কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। দাম সে পুরোটাই আছে, খালি কমবো শুনতে আছে, কিন্তু কমার কোনো লক্ষণ দেয়নি। বাড়ার কারণে আমরা তো কোনো চাল বিক্রি করে কোনো লাভ বা একটা নেয়ার ওরকম সিস্টেমে নেই। কিনা দামে তো কাস্টমার নিতে চায় না, সব চালের দাম বাড়ছে। ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। আমরা শুনি যে ইলিশের অনেক উৎসাহ, কারণ আমরা কিন্তু উৎসাহ জিনিস পাইতেছি না। কেন যে কথা পাবলিকে বলে আর ব্যবসায়িক কথা মিল নাই। তারা নেড়ে দেয় সস্তা, জায়গায় দেখে দাম, কারণ আমরা বিক্রি করি তাগুলো বিতর্ক হয়, কারণ আমরা যে দামে আনি তার যে আরো কম দামে তারা বলে। ডিম, মুরগি, গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।